আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল মোমেন জুয়েল। আজকের ক্লাসে আমরা 10.2 এর সর্বশেষ এবং খুব বিচিত্র একটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব। এই ম্যাথটার মধ্যে বেশ কিছু শেখার বিষয় আছে, যেটা সচরাচর অনেক সময় আমরা ম্যাথটাকে স্কিপ করে ফেলি। তবে এই ম্যাথের মধ্যে শেখার মতো এবং কম্বিনেশন পারমুটেশনের যে কিছু টার্মস আছে, বেশ কিছু জিনিস আমরা শিখতে পারবো। তো ম্যাথটাতে চলে যাই। প্রশ্ন এখানে বলে দিছে যে এখানে আমাদের 19 নম্বর যে ম্যাথটা 99 টু দি পাওয়ার 50 প্লাস 100 টু দি পাওয়ার 50, এই একটা পার্ট, এই পার্টের কোনো একটা রেজাল্ট আছে। এই রেজাল্টটা আমাদের এখানে এই রেজাল্টটাই বড়, মানে ক্যালকুলেশন করলে এইটুকের যে মানটা বের হবে সেটাই বড়, না এইটুকের যে মানটা বের হবে সেটা বড়? দুইটার মধ্যে কি এইখানে 99 আর 100, এই দুইটা মিলে দুইটা অলমোস্ট এই 100 থেকে 1 কম, 100 থেকে 2 কম, এই দুইটুক, কিন্তু এরা দুইজন একসাথে কত বড় হবে আর ও একাই এর চেয়ে বড় না ছোট হবে সেটা নিয়ে ক্যালকুলেশন করব। তো এই ক্যালকুলেশনের শুরুতে এখন আমরা দেখি প্রথমে ম্যাথটা যেভাবে, এখানে দুইটা পার্ট আলাদা আলাদা করি। আমরা এখন শুরুতে 99 নিয়ে কাজ করছি, তারপরে একবার 101 নিয়ে আমরা একবার কাজ করছি। এই দুইটা নিয়ে কাজ করবো এই জন্য যে 99-এর সাথে আমরা 100-এর সম্পর্ক করতে পারবো, 101-এর সাথে আমরা 100-এর সম্পর্ক করতে পারবো। দুইটা ক্ষেত্রে যখন 100 আসবে সেক্ষেত্রে ক্যালকুলেশনটা বেশ কিছুটা ইজি হয়। তো এখন আমরা সেই ক্যালকুলেশনটাই দেখি। তাহলে প্রথমে একদম নর্মালি আমরা 99-কে, তোমরা এর আগের কিছু ম্যাথে দেখাইছি, যদি আমাদের কখনো এরকম থাকে যে 0.99, ওইটাকে আমরা কি লিখি 1 মাইনাস সামথিং, অথবা 2.99, সেটাকে আমরা লিখতাম 2 মাইনাস সামথিং মানে 0.01, অথবা 3.1, এটাকে লিখতাম 3 প্লাস 0.1 দ্বিপদী সাজানোর জন্য। তো এখন এই জায়গায় প্রথম যে পার্টটা আছে সেটা হলো আমাদের যদি 99 টু দি পাওয়ার 50, এই 99 টু দি পাওয়ার 50-কে আমি 50 ঠিকই রাখলাম, শুধু 99-কে আমি 100 মাইনাস 1 রাখলাম। তাহলে 100 মাইনাস 1 যদি থাকে, আমি চাইলে 1টাকে এই পাশে নিয়ে এসে আলাদা করে চিন্তা করতে পারি, তা না করে আমি নর্মালি করলাম। তাহলে এখানে আমাদের কি আসে, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন, এরকম একটা সূত্র আসে। এই জায়গায় কিন্তু আমার 1-এর যে ক্যালকুলেশনটা আছে 1 টু দি পাওয়ার সামথিং হবে, ওইটাকে আমরা আবার স্কিপ করে চলে যাব, কারণ 1-এর সূচক যাই হোক আমাদের রেজাল্টটা একই থাকবে। তো প্রথমটা দেখি, আমাদের ম্যাথটা কি ছিল, যদি এরকম থাকতো এক্স প্লাস ওয়াই এটা হোল টু দি পাওয়ার এন, এই ম্যাথটাতে আমরা কি লিখতাম, সেটা হলো যে আমরা ওই এক্স টু দি পাওয়ার এন, তারপরে হলো কম্বিনেশন করতাম। তো এই জায়গায় আমরা সূত্রটা কি দেখতাম, আমরা লিখতাম প্রথমে এরকম যে আমাদের এন জিরো এক্স টু দি পাওয়ার আমাদের এন মাইনাস জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো, এরকম একটা সূত্র লিখতাম প্রথম পদটার জন্য। এক্ষেত্রে দেখি এন জিরো মানে হলো 1, তাহলে সেই 1টা আমার লেখার কোনো দরকার নেই, সেটা আমরা এখানে লিখিও নাই। সূত্রটাতে যেটা এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো, এখানে এক্স মানে হলো 100, তাহলে এইখানে ব্যাপারটা কি দাঁড়ালো, রেজাল্টটা আমাদের যে এক্স মানে হলো 100, 100 টু দি পাওয়ার এন, এন মানে হলো 50 মাইনাস জিরো। তো 50 মাইনাস জিরো মানে কি, তাহলে আমাদের ওই 100 টু দি পাওয়ার 50 থাকবে। পরেটা আমাদের কি ছিল 1 টু দি পাওয়ার জিরো, এখানে আমাদের আছে হলো মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার জিরো। তো এইটা লেখা না লেখা একই কথা। সেই সূত্র ধরে আমাদের প্রথম পদটা তাহলে 100 টু দি পাওয়ার 50 থাকলো। তো আমরা পরের যে আমাদের এটা আছে, পরের পদটাতে আমাদের প্রথম পদ হলো এন জিরো ওয়াই জিরো, সরি এন জিরো এক্স টু দি পাওয়ার এন মাইনাস জিরো ওয়াই টু দি পাওয়ার জিরো। পরেরটা কি হতো আমাদের, পরেরটা হতো আমাদের এন ওয়ান এক্স টু দি পাওয়ার আমাদের এন মাইনাস ওয়ান, আর হলো ওয়াই টু দি পাওয়ার এটা হলো 1। এন ওয়ান তাহলে কত হবে, এই ম্যাথটার জন্য, এই ম্যাথের জন্য আমরা দেখতেই পাচ্ছি এন মানে হলো 50। তাহলে প্রথমে লিখি এন ওয়ান, এইটা যদি লিখতে নেই তাহলে আমাদের লিখতে হবে 50C1। এই 50C1কে আমরা আবার এভাবে লিখতে পারতাম, এই যে এইভাবে যে লিখতাম, এটাও লেখা যায়, দুইটার মিনিং একই। এখানে ভাগ চিহ্ন না দিয়ে যদি আমরা এরকম লিখি সেটাও ঠিক আছে, আমরা 50C দিয়েই লিখি, 50C1 লিখলাম। তারপর কি হবে, এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এই ম্যাথে এক্স মানে 100, এই ম্যাথটাতে এক্স মানে হলো 100, 100 টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান মানে 50 মাইনাস ওয়ান, এখানে হলো 50 মাইনাস ওয়ান, এই 100 পাওয়ারের উপরে 50 মাইনাস ওয়ান। তারপরে আছে তাহলে এবার কি থাকবে, পরের ধাপটা থাকবে হলো ওয়াই টু দি পাওয়ার 1, ওয়াই মানে এই ম্যাথটা হলো -1 হোল টু দি পাওয়ার 1, এরকম একটা কিছু থাকবে। এই ক্যালকুলেশনটাকে আমরা সরাসরি লিখছি, কারণ আমরা টোটাল একটা চ্যাপ্টার ক্যালকুলেশন করার পরে অনেক কিছু আমরা শিখে ফেলছি। এখন আমরা সরাসরি সেই রেজাল্টগুলো লিখতে পারবো। সেটাকে 50C1, এই 50C1 ঠিকই লিখছি। তারপর এখন 100 টু দি পাওয়ার 50 মাইনাস 1, 100 টু দি পাওয়ার 50 মাইনাস 1 লিখছি, কিন্তু -1 টু দি পাওয়ার 1 এটা আমরা লিখি নাই। এটা না লিখে এই -1 টু দি পাওয়ার 1 মানে কি, 1-এর উপর তুমি পাওয়ার যতই দাও রেজাল্টটা 1ই থাকবে, কিন্তু মাইনাসের উপর বিজয় থাকার কারণে আমাদের একটা মাইনাস থেকে যাবে, যার কারণে আমাদের এখানে প্লাসে মাইনাসে আমাদের মাইনাস হয়েছে এই কারণে। তাহলে এইভাবে আমরা দ্বিতীয় পদটা পাইছি
তৃতীয় পদটা কি হবে, শুধুমাত্র আমাদের যেটা আমাদের 1 ছিল সেটা আমাদের 2 হয়ে যাবে, যেটা n-1 সেটা n-2 হয়ে যাবে, যেটা y⁴ সেটা আমাদের y⁴ হয়ে যাবে। এইভাবে আসবে হলো দ্বিতীয়টা। তো এই ম্যাথের জন্য আমাদের কি দাঁড়াচ্ছে, এই ম্যাথের জন্য আমাদের প্রথম হলো যে আমাদের n2, n মানে কত 50, 50c2, তাহলে আমাদের প্রথম কাজটা এটা শেষ করে ফেললাম। পরে x⁴n-2, এই ম্যাথে x মানে আমাদের 100, তাহলে আমি এখানে লিখলাম হলো 100⁴n-2 মানে 50 - 2, আমি সরাসরি লিখে দিই এই যে 50 - 2, তুমি সরাসরি 48ও লিখতে পারো। পরের টার্মটা থাকবে কি, আমাদের এখানে y এর জায়গায় আছে হলো -1, তাহলে এটাকে লিখবে হলো -1, এটা হোল টু দি পাওয়ার, এখানে আমাদের আসবে হলো 2, 1 এর জন্য যদি 1 হয় 2 এর জন্য 2 হবে। তাহলে প্রথমটা আমার কি দাঁড়াচ্ছে 50c2, যে 50c2 আমাদের 50c2 এটা লেখা আছে, 100⁻50 - 2 এটাও লেখা আছে, কিন্তু একটা জিনিস লেখা নাই, -1 হোল টু দি পাওয়ার স্কোয়ার। মাইনাসের উপর যদি আমাদের জোর সংখ্যক পাওয়ার থাকে তাহলে মাইনাসটা আমাদের বাদ হয়ে যাবে, মানে মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস। 1-এর উপর আমরা যে পাওয়ারটাই দেই 1 1ই থাকবে, যার কারণে দেখো সেই 1টা ইন্টু 1 লেখা না লেখা একই কথা, কোনো কিছু লিখি নাই, কিন্তু এই জায়গায় কিন্তু আমাদের প্লাস আছে, অর্থাৎ সাইনটা চেঞ্জ হয় নাই। আমাদের সূত্রের যে প্রত্যেকটা পদের মাঝখানে প্লাস ছিল সেই প্লাসটা থেকে গেছে, কারণ যখনই পাওয়ার আমাদের জোড়া সংখ্যক পাওয়ার থাকবে তখন মাইনাস ইন্টু মাইনাস মানে প্লাস থাকবে, সেই প্লাসের সাথে প্লাস ইন্টু প্লাস মানে প্লাস থাকলো। একইভাবে পরেরটা কি হবে 50c3 100⁻50 - 3, আর -1 টু দি পাওয়ার এবার কি হবে, -1 টু দি পাওয়ার এবার 3 থাকবে, যখন 3 থাকবে তখন প্লাসটা আমাদের মাইনাস হয়ে গেল, আর এরপরে প্লাস দিয়ে ডট ডট। তাহলে দেখো এই শেষের ডটটার খেয়াল দেখো, আমাদের প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আর এই মাইনাসের পরে তাহলে প্লাস দিয়ে আমরা কিন্তু এখানে ডট ডট দিয়ে দিলাম। তাহলে এইভাবে আমাদের এই ক্যালকুলেশনটা হয়ে গেল। এই লাইনটা কি করছে, শুধুমাত্র আমাদের ক্যালকুলেশনটা করে রাখছে, সেম রাখলো, এখানে আমাদের শুধু 50 - 1 কে 49 লিখলো, সবকে 50 - 2 কে 48 লিখলো, 50 - 3 43 রাখলো। এইভাবে আমাদের 99⁻50 এই যে ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনটা ক্রিয়েট করে রাখলো। তাই প্রথমে 99কে আমরা ভাঙলাম, একইভাবে আমরা 101 যেটা আছে এইটাকে আমরা ভাঙবো। আমরা কিন্তু এখানে 100 নেই, কারণ কি, আমরা যখন 99 নিলাম তখন 100-এর সাথে একটা মাইনাস করলাম, এটা নেওয়ার কারণে 100-এর সাথে একটা প্লাস হলো, হোল টু দি পাওয়ার 50 থাকলো। এক্ষেত্রেও সূত্রটা সেই আগের মতোই, x + y হোল টু দি পাওয়ার n এর যে সূত্র আছে সেইটা। তাহলে আমাদের এই প্রথম একদম শুরু থেকে NC0 যেটা হয়, মানে আগের ক্যালকুলেশন এই ক্যালকুলেশন একদম সেম, শুধু আগে যে জায়গায় আমাদের -1 ছিল এখন সে জায়গায় আমাদের +1 আসছে, আর যখন মাইনাসের জায়গায় প্লাস আসছে এটা হলো 100 - 1, এটা হলো 100 + 1, তার মানে প্রত্যেকটা ক্যালকুলেশন একেবারেই সেম, শুধু পার্থক্যই একটা থাকবে মাইনাস আর প্লাসের ক্ষেত্রে। তো মাইনাসের ক্ষেত্রে আমরা কি দেখছি, যে যেখানেই বিজোড় পাওয়ার মাইনাস রয়ে গেছে, কিন্তু এখানে যেহেতু বিজোড় হোক আর জোড় হোক -1-এর জায়গায় আমাদের +1 আছে, তাহলে এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন সবই সেম থাকবে, শুধু যত জায়গায় মাইনাস আছে আমাদের কোনো মাইনাস হবে না, আমাদের সবগুলোই আমাদের প্লাস আকারে থাকবে। তাহলে আমরা এই ক্যালকুলেশনটা আর নতুন করে দেখাবো না, এই 100 + 1 এই ক্যালকুলেশনটাকে আমরা নতুন করে দেখাচ্ছি না, কারণ এই ক্যালকুলেশন বাস্তবে এই ক্যালকুলেশনটা আর এই ক্যালকুলেশনটা একেবারে সেম। তোমাদের একটু আগে যেভাবে দেখাইছি এই দুইটা একেবারেই সেম হয়েছে, বরং এইটা অপেক্ষাকৃত অনেক ইজি, কারণ আগের বার একবার প্লাস হয়েছে একবার মাইনাস হয়েছে, কারণ বিজোড়ের মাইনাসের উপরে বিজোড় পাওয়ার থাকা না থাকার কারণে একবার প্লাস হয় একবার মাইনাস হয়, কিন্তু আমাদের এই ম্যাথে যেহেতু ভিতরে প্লাস আছে তাহলে সবগুলোই আমাদের প্লাস হয়ে যাবে, সেক্ষেত্রে পাওয়ার ধনাত্মক হোক জোড় হোক বা বিজোড় হোক কোনো সমস্যা নাই। তাহলে এইভাবে আমরা এই 199 আর 101 এই দুইটাকে আমরা দুইটা মান বের করে ফেললাম। এই দুইটা বের করার পরে এখন দেখি যে এই ক্ষেত্রে আমরা এই দুইটা ইকুয়েশন আমরা বের করছি হলো 99, এই 99⁻50 আর হলো 100⁻50, এই দুইটাকে যদি আমরা পাশাপাশি না রেখে এইটার সাথে কম্পেয়ার করি, কম্পেয়ার করার সময় কি করব, আমরা এই দুইটাকে যখন লিখতেছি 99⁻50 100⁻50, আমরা 99 করা হয়েছে, 101 করা হয়েছে, 100 কিন্তু করা হয় না, ওটাকে ওই রকম রেখে দিলাম, ওটাকে চেঞ্জ করি নাই কেন, 99কে আমরা 100-তে কনভার্ট করছি, 101কেও 100-তে কনভার্ট করছি, সবাইকে যেহেতু কনভার্টই করতেছি আমরা 100-র দিকে, তাহলে 100কে আর ভাঙবো কেন, 100-র সাথেই সবাইকে মিলাবো জন্য আমরা 99কেও কনভার্ট করছি 100-এর চেহারায়, 101কেও আমরা কনভার্ট করছি 100-এর চেহারায়। তাহলে এবার খেয়াল করে দেখো যে এইখানে যে আমাদের প্রথমে কি করলাম, যে এইখানে 99⁻50 রেজাল্টটা কতটুক, ঠিক এই যে এইখানে যতটুকু আছে এইটা হলো 99⁻50 রেজাল্টটা, যেটা 99⁻50 যেটা আছে যে 100⁻50 এই যে রেজাল্টগুলো আছে সেই রেজাল্টগুলো পাশাপাশি লিখছে। তাহলে এখন এইখানে তুমি তাকায় দেখো এই পর্যন্ত
আমাদের 100^50, 50C1 100^49, 50C2 100^48, 50C3 100^47, জাস্ট দেখে দেখে লিখছি। এর শেষে কিন্তু ডট ডট ছিল, কারণ এই ম্যাথটা আমাদের 50 আছে মানে কি আমাদের 51টা পদ হওয়ার কথা, সেক্ষেত্রে আমরা মাত্র 1 2 3 4 4টা পদ লিখছি, তাহলে ডট ডট দিয়ে কিন্তু রেখে দিছি। তাহলে এইখানে আমরা বলছি কি এই 99^50 যতটুকু হয় ততটুকু লিখে ফেলছি। বাকি থাকলো কোনটা? বাকি থাকলো আমাদের এই যে 100^50, এইটাকে তো আমরা বিস্তৃত করিই নাই, এইটা কি জাস্ট সেম আমরা এখানে লিখে দিছি, যেহেতু এর কোনো বিস্তৃতি নাই। 99^50 বলতে যা বোঝায় সেটা লিখে নিলাম, আর 100^50 বলতে যা বোঝায় সেটা আমরা লিখে নিলাম, এটাকে কোনো চেঞ্জই করে নাই, যা আছে সেম সেম বসায় দিছি। 99^50, আবার খেয়াল করো এইটা কিন্তু দ্বিপদী বিস্তৃতিতে ভেঙে সেই ভাঙা যে আমাদের ক্যালকুলেশনটা হয় সেই ক্যালকুলেশনটা লিখে দিছি। অন্য কথায় এই 1 নাম্বার হতে 99^50 মানটা বসাইছি, এর সাথে কি করছি আমরা 100^50 বোথ সাইডে আমরা যোগ করে দিছি। তুমি নর্মালি ধরে নাও যে আমরা এখানেও লিখলাম 100^50, আর এই সমীকরণের এই পাশে আমি লিখলাম হলো 100^50, অর্থাৎ আমরা এই 1 নাম্বার সমীকরণের বোথ সাইডে আমরা 100^50 আমরা যোগ করে নিছি। দেখো ম্যাথটা এরকমই। এখন যে সমীকরণটা পাইছি এইটাকে আমরা মনে করো সমীকরণ 3 দিয়ে রাখলাম। 3 দিয়ে রাখার পরে এর পরবর্তী ধাপ কি করলাম, যে আমাদের এই 2 আর 3 এই দুইটা সমীকরণ বিয়োগ করব। 2 নাম্বার সমীকরণ ছিল কোনটা? এই যে 100^1, এই দুইটা সমীকরণ যদি আমরা এখন বিয়োগ করি তাহলে কি হয় দেখি। 2 নম্বর সমীকরণ 100^150, যার ভ্যালু হলো এইখান থেকে শুরু করে এতটুক, এইটা 100^50 এর ভ্যালুটা আমরা বসায় দেই। দেখো একদম সেম সেম, আমাদের প্রথমকে দুইটা পার্ট আছে, একটা হলো 100^50 আর একটা হলো আমাদের এইরকম, এই দুইটা সমীকরণ বিয়োগ করব। এখানে 100^150 যে ভ্যালুটা আছে সেটা একদম দেখে দেখে 100^50, 50C1 49, তারপরে 50C2 100^48, 50C3 100^47 লিখলাম, একদম ডট ডট সহই লিখলাম। সহ লিখে এইখানে একটা মাইনাস আছে, সেই মাইনাসটাই আমি এইখানে দেখো এখানে মাইনাসটা বসায় দিছি। এরপরে 99^50 প্লাস 100^50 বলতে যা বোঝায় সেটা বোঝাই হলো এইটা, তাহলে এর রাইট সাইডের মান কতটুক? এতটুক আছে, সেই মানটা আমরা বসায় দিছি, কিন্তু সেটা আমরা কিন্তু ব্র্যাকেটের ভিতরে মানটা বসায় দিছি। তাহলে এবার খেয়াল করে দেখো যে আমাদের এই রেড কালার যেটা আছে, রেড কালারের মানটা আমরা রেড কালারে বসাইছি, মাঝখানে আমাদের মাইনাস, সেই মাইনাসটা আমাদের ঠিক আছে। তারপরে এই পাশে যে আমাদের কালারটা আছে, যে পিঙ্ক কালার যেটা, সরি বেগুনি কালার যেটা, বেগুনি কালারটা আমরা মানটা বসাই দিছি। সহজ কথায় এখানে যেটা আমরা শুরুতে লিখছি, সমীকরণ 2 আর 3-এর মাঝখানে আমরা একটা বিয়োগ দিছি, সমীকরণ 2 যেটা ছিল 3 যেটা ছিল আমরা জাস্ট বিয়োগ করে মানটা বসাই দিছি। এখন শুধুমাত্র যোগ বিয়োগ করলেই হবে। এইখানে আমরা যে মানটা লিখছি দেখো, আমি সরাসরি এই লাইনটা ক্যালকুলেশন করে এখানে আমি লিখে দিছি, তুমি নিজেও চাইলে ক্যালকুলেশন করতে পারো। আবার যদি তোমার মনে হয় যেটা বিস্তারিত একটু দেখবে, দেখাটা দেখো কিছুটা এরকম ছিল। আমরা এবার খেয়াল করি যে এইখানে যে লাইনটা আছে সেই লাইনটাই শুধু আমি রিপিট করছি, এই লাইনটা মানে আমি ওখানে সরাসরি ক্যালকুলেশন করে দেখাইছি, তুমিও চাইলে সরাসরি ক্যালকুলেশন করে দেখাইতে পারো। বাট সরাসরি ক্যালকুলেশনটা কি, যেমন আমাদের প্রথম পার্ট যেটা আছে এই ব্র্যাকেটের এই যে এই প্রথম অংশ, এর সামনে তো মাইনাস ব্র্যাকেট কিচ্ছু নাই, তাহলে আমরা এই শুরুতে সম্পূর্ণ অংশটা শুধু লিখে দিলাম। লিখে দেওয়ার পরে এইখানে আমাদের পরেরটা কি আছে, এই যে ব্র্যাকেটের সামনে আমাদের মাইনাস আছে, তাহলে এই মাইনাসটাকে যখন উঠাই দিব, যেগুলো আমাদের যা ছিল সবার শুধু সাইনটা চেঞ্জ হবে, সামনে যেহেতু কোনো কিছু গুণ নাই, তাহলে 100^50 প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, 50C1 এটা ছিল মাইনাস, এটা আমাদের প্লাস হয়ে গেছে, প্লাস 50C2 এটা প্লাস ছিল সেটা আমাদের মাইনাস হয়ে গেছে, 50C3 মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, ডট 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 দিয়ে এই প্লাস 100^50 যেটা আছে সেটা 100^50 প্লাসটা শুধু মাইনাস হলো। তার মানে আমি এই লাইন থেকে এই লাইনে শুধুমাত্র ওই সাইন যেটা চেঞ্জ আছে সেই সাইন চেঞ্জ করছি, ব্র্যাকেটের ভিতরে যে অংশটা ছিল। তাহলে এখন এইখানে আছে 50C 100^50, আমাদের 100^50 এখানে একটা আছে, এই দুইটা কেটে গেল। একইভাবে 50C2 দেখো, এখানে একটা 50C2 100^48, এখানে একটা 50, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই C2 এর সাথে 5C2 100^48 যেটা ছিল এই দুইটাও কেটে গেল। তাহলে আমার সবশেষে কি থাকলো? সবশেষে আমাদের 50C1 আর 100^49 এখানে একটা আছে, এখানেও 50C1 100^49 এখানে একটা আছে, এই দুইটাকে মিলে এখানে আমাদের দুইটা আছে। আবার একইভাবে এখানে আমাদের 50C3 100×47 এখানে একটা আছে, এখানে আমাদের একটা 50C3 100×47 এখানে একটা আছে। তার মানে এইরকম ব্যাপার কি দুইটা হলো, সেই জন্য এই দুইজনকে আমরা 2 একদম কমন নিয়ে, যে আমাদের এই 50C1 এটাও দুইটা আছে, 50C3 এটাও দুইটা আছে, সেম সেম, তাহলে আমরা কপি নিলাম।
কিন্তু আমাদের এই সর্বশেষ যে 100 টু দি পাওয়ার 50 ছিল, এটা একটাই ছিল, এখানে কমন নেওয়ার কিছু নাই, সেজন্য ওইটাকে আমরা ওই সাইডে রেখে দিছি। তাহলে এই যে লাইনটা আছে, এই লাইনটাতে তুমি এতগুলা কথা তুমি ইমাজিন করতে পারো, মানে ইমাজিন করার দরকার না, একদম চোখেই দেখা যাচ্ছে যে এখানে আমাদের 50C1 আছে, তারপরে এখানেও আমাদের 50C1 আছে, ওইটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, মানে এই দুইটা থেকে যাবে। তারপরে আমাদের 50C2 কাটা যাচ্ছে, তারপরে C3 থেকে যাচ্ছে, এইভাবে আমরা খেয়াল করে সরাসরি এই লাইনটা লিখলাম। এই লাইনটা আমরা তোমাদেরকে এই এখানে নোটে যেটা দেখানো হয়েছে, এই লাইনটা আমি এইখানে আমরা শর্ট করে করছি, এবং তুমি যখন এক্সামে তুমি করবে লিখবে, তখন তুমি সরাসরি এভাবেই লিখতে পারো। আর প্র্যাকটিস করার সময় তুমি বিস্তারিত লিখতে পারো, আর এক্সামে যদি তোমার হাতে এনাফ টাইম থাকে লিখতে পারো, সমস্যা নেই। এইটা লিখলাম। তাহলে এখন আমরা আপাতত এই লাইন থেকে আমরা এখানে যেটা বুঝতে পারলাম, এই লাইন থেকে আমরা এতটুকু আসছি, অর্থাৎ আমরা এতক্ষণে এই পর্যন্ত চলে আসছি। এই পর্যন্ত আমরা একটা মান, একটা সরল মান পাইছি, মানে আমরা এই দুইটার মান বসানোর পরে যে রেজাল্টটা আছে, সেই রেজাল্টটা আমাদের এতটুকু আসছে। এখন ধীরে ধীরে ক্যালকুলেশন করব, তার আগে খেয়াল রাখো এখানে 50C1 আছে, 50C2 নাই, 50C3 আছে। আসলে ক্যালকুলেশনটা অনেক বড়, এই জন্য আমরা দুইটা লিখে স্টপ করে দিছি। যদি এইখানে প্রথম লাইনটা এটা আরও বড় করে বিস্তৃত করতাম, অর্থাৎ সমীকরণ 1, 2, 3 যেগুলো বের করছি অনেক বড় করে বের করতাম, তখন আমার জিনিসটা আরও ক্লিয়ারভাবে দেখা যেত। বাট আপাতত এটা আমরা দেখতে পাচ্ছি সিকোয়েন্সটা কি, 50C1 এরপরে আমাদের 50C3 আসবে, অর্থাৎ এখানে যেখানে 49 পরে জাম্প করে 47-এ যাচ্ছে, সবগুলাই আমাকে 2 2 করে জাম্প করবে সিরিয়াল অনুসারে, একের পর এক, এই সিরিয়ালটা আসবে না। তাহলে এর পরবর্তীতে যদি কোনো পদ থাকতো, তাহলে আমাদের কি থাকতো, 50C3 পরে 50C5 থাকতো, আর এখানে যেমন 47 ছিল, আমাদের 100 টু দি পাওয়ার তখন তাহলে 45 হয়ে যেত। এইভাবে 2 2 করে জাম্প করে এখানে আমার চেঞ্জ হচ্ছে। তো আমরা এক কাজ করি, ব্র্যাকেটের মধ্যে যে অংশটা আছে, এই শুধুমাত্র এই অংশটাকে আমরা বের করে নিয়ে আসি। তাহলে কি হবে, 2 ইন্টু আমাদের এই 2টা আমাদের ইন্টু আছে, এখানে এইটা ইন্টু আছে, 2 এর সাথে আমাদের এই যে অংশটা আছে, এই অংশটা আমাদের শিফট করে চলে আসলো, যে 50C1 ইন্টু 100 টু দি পাওয়ার 49, এই যে টোটাল অংশটা, এই অংশটা আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম। ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম, তাহলে এখন 2 এর সাথে এটা আমাদের মাল্টিপ্লাই হয়ে গেল। তো এই মাল্টিপ্লাই হলো, তাহলে এখন এই যে বাকি এইটা আছে না, এটা কিন্তু আমি, তাহলে যখন আমি এইখানে এই অংশটা বাইরে নিয়ে আসলাম, তখন এইখান থেকে শুরু করে বাকি অংশটা কিন্তু এখনও ব্র্যাকেটের মধ্যে আছে। এখানে একটা লাইন মিসিং আছে, এটা 50 এটা হবে না, একটু লেখাটা এই দাগটা এক্সট্রা চলে আসছে, এটা হবে হলো 50C3 এরকম হবে, একটু কারেকশন রেখে নিও। এখন এই জায়গায় এরপরে আমাদের 50C3-র পরে এখানে ডট ডট দেওয়া আছে, মানে কি আরও তো অনেক ঘর আছে, সেই ঘরটা কত হবে, এইটা যেহেতু 50C3, তাহলে এরপরে এটা আসবে 50C5, যেটা ডট ডটের ভিতরে ছিল। আমরা এরকম করে দুইটা দেখাইছি, চাইলে 3টাও দেখাইতে পারতাম। এইখানে যেহেতু 100 টু দি পাওয়ার 47 ছিল, আমরা দেখছি যে এখানে আমাদের 2 2 করে জাম্প করে, তাহলে এটা 47-এর পরে 46 না হয়ে 45 হবে। ডট ডট দিয়ে রেখে দিলাম, এইটুকু আটকাই দিলাম। এতে আমার সুবিধা হচ্ছে কোথায়, আমরা দেখতে পাচ্ছি যে এইখানের এই ক্যালকুলেশনের ভ্যালুটা কত, এটা আমরা জানি না। এখানে একটা পিওর সংখ্যা আছে 100 টু দি পাওয়ার 50, ক্যালকুলেশন ছাড়াই আছে। তাহলে এখন এই জিনিসটাকে, এখানে 100 আছে কিন্তু এখানে আমাদের 2 আছে, এইটা আমাদের সামহাও 100 টু দি পাওয়ার কিছু করা যায় কিনা। যখন এটা সামনে চলে আসলো, 2 তো ঠিকই আছে, এখানে 50C1, শুধুমাত্র আমি যদি বলি যে 50, এটা হলো C1, এর মানে হলো 50/1, মানে এক্স্যাক্ট আমরা এখানে শুধুমাত্র 50 বলতে পারি। তাহলে এই 50C1 এইটুকের পরিবর্তে আমি শুধুমাত্র 50 লিখলাম, আমাদের নিয়ম যেটা, সূত্র যেটা, ক্যালকুলেটর ইউজ করা যাই করো। তাহলে এখন আমাদের ফাইনালে কী দাঁড়াচ্ছে, আর বাকিটা ঠিকই রাখলাম। তাহলে এখন এই 2 ইন্টু 50 মানে হলো 100 হচ্ছে, আর এখানে আমাদের আর একটা 100 হচ্ছে। এই লাইনটা আমরা শো করি নাই, তুমি সরাসরি লিখতে পারো বা দেখাই দিলে কি হবে। এই লাইনটা বাস্তবে কি হচ্ছে দেখো তো, 2 ইন্টু 50 মানে 100, আর এখানে 100 টু দি পাওয়ার এটা হলো 49। তাহলে আমাদের এখানে এই 100-এর উপরে কোনো পাওয়ার নাই, মানে পাওয়ারটা অ্যাকচুয়ালি 1 আছে। তাহলে 100 টু দি পাওয়ার সূচকের নিয়ম অনুসারে যদি আমাদের বেস সেম হয়, রিলেশন গুণ হয়, তাহলে পাওয়ারটা আমাদের যোগ হয়ে যাবে, 1 আর 49 যোগ করে এটা হবে হলো 50। তার মানে এই কথাটাই যে 2 ইন্টু 50 ইন্টু 100 টু দি পাওয়ার আমাদের, সরি এখানে ঠিক আছে 100 টু দি পাওয়ার 49, এই টোটালের পরিবর্তে আমরা লিখতে পারি 100 টু দি পাওয়ার 50। সেই 100 টু দি পাওয়ার 50 এখানে লেখা আছে, তার মানে এই যে টোটাল অংশটা, এই টোটাল অংশ আমাদের শিফট হয়ে যাবে হলো 100 টু দি পাওয়ার 50-তে। আর এই 100 টু দি পাওয়ার 50 এখানে আছে, এটা হলো পজিটিভ 100 টু দি পাওয়ার 50, আর এখানে হলো নেগেটিভ 100 টু দি পাওয়ার 50, তাহলে এই দুইটা কাটা গেল। সর্বশেষ তাহলে আমরা যেটা বুঝতে পারলাম, আমরা এই টোটাল ক্যালকুলেশন করে এই একটা রেজাল্টে চলে আসলাম, এইটা হলো আমাদের ফাইনাল রেজাল্ট।
এখন এই যে রেজাল্ট আছে এখানে কি বলতেছে যে 50কে 3বার কম্বিনেশন করে আমাদের যে রেজাল্ট হয় তার সাথে 100⁴47 এটা মাল্টিপ্লাই করো, যে রেজাল্ট হবে তার সাথে এটা। তো দুইটা ধনাত্মক সংখ্যাকে যখন আমরা সামেশন করছি এই যে রেজাল্টটা হবে নিশ্চিতভাবে এটা আমাদের শূন্যের চেয়ে বড় একটা সংখ্যা হবে। যদিও শূন্যের চেয়ে বড় একটা সংখ্যা না, শূন্যের চেয়ে বড় অনেক বড় সংখ্যা এখানে আসছে, যে এই 50C3 ইন্টু 100⁴47 এটার হিসাবটা অনেক বড়। আপাতত এটা নিশ্চিত এটা একটা ধনাত্মক সংখ্যা, এটা একটা ধনাত্মক সংখ্যা, দুইটা ধনাত্মক সংখ্যার সমষ্টির সাথে আবার 2 গুণ, মানে নিশ্চিতভাবে এটা অনেক বড় একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এই বড় ধনাত্মক সংখ্যাটাকে আমরা বলতে পারি কি এই টোটাল রেজাল্টটা এটা আসছে কোথা থেকে, এটা আসছে আমাদের এইখান থেকে। সেজন্য বললাম আমরা শুরু থেকে যে ক্যালকুলেশনটা শুরু করছিলাম সেই রেজাল্টটা বাস্তবে শূন্যের চেয়ে বড় একটা রেজাল্ট। এখন আমি যদি এই লাইনটা অসমতায় যেভাবে ট্রান্সফার করে এখানে তুমি সরাসরি পাঠাইতে পারো। তো আমি যদি এইটাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমাদের এরকম চলে গেল। আমি 101⁴50কে রেখে এই ব্র্যাকেটের ভিতর যেটা আছে সেটাকে আমি লেফট পাশে রাইট পাশে নিয়ে আসলাম। তাহলে এখন কি দেখাচ্ছে, এখন দেখাচ্ছে 101⁴50 গ্রেটার দ্যান 99⁴50 প্লাস 100⁴50, অর্থাৎ আমাদের এইটাই বড় এইটাই আমাদের ছোট। তো এই প্রশ্নের আমাদের কথাই ছিল কোনটা বড় কোনটা চেক করে দেখানোর কথা, সেটা আমরা চাইলে সরাসরি ক্যালকুলেটরেও চেক করে দেখাইতে পারতাম, না করে আমরা বিস্তৃতি দিয়ে সমস্তটা ভেঙে ভেঙে দেখাইছি। এই অঙ্কটা যে আমার সবসময় মানে এসএসসি পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট আসবেই তা না, তবে এই অঙ্কটা করলে খুঁটিনাটি সবচেয়ে অনেক ছোটোখাটো জিনিস বোঝা যায়। এবং সত্য কথা এটাই যে এই অঙ্কটা ক্লিয়ার তারাই বুঝতে পারে যারা টোটাল চ্যাপ্টারটা অনেক সুন্দরভাবে বুঝে আসছে। তো আশা করি 10.1 10.2 এই দুইটা তোমরা অনেক ভালো করে বুঝতে পারছো। এবং এইখানে খুবই খেয়াল রাখা দরকার যে আমাদের 10.1 এইখানকার কিছু ম্যাথ, এই ম্যাথগুলো শিফট করে অনেক সময় দেখা যায় যে রিসেন্ট দেখা যাচ্ছে এটা আমাদের ওই লকসূচকের সাথেও অনেক সময় চলে আসে, এইখান থেকে কিছু সময় আমাদের যে ধারার যে অঙ্কটা আছে সেখান থেকেও চলে আসে, মানে এরা মিক্সড করে। তো তোমরা এই অঙ্কগুলো যতটুকু সম্ভব ক্লিয়ার করে করো। ইন্ডিভিজুয়াল এখানে প্রশ্ন আসে এই দুইটা চ্যাপ্টার থেকে, আবার ইন্ডিভিজুয়ালের পাশাপাশি আরও ঝামেলা হলো হুট করেই এই চ্যাপ্টারের অঙ্ক 7 অথবা দেখা যাচ্ছে 2 অথবা 9 এইসবের মধ্যে তোমাকে দিয়ে দিতে পারে। তো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট অন্য কোনো দিন অন্য কোনো চ্যাপ্টারের উপরে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।